চারিদিকে ফাঁকা মাঠ, গাছপালা, ক্ষেত খামার সবই আছে, কিন্তু বজ্রপাতটা পড়ে ঠিক মানুষের মাথার উপরেই। গরু ছাগল মাঠে ঘাস খাচ্ছে, হঠাৎ একটা শব্দ, একসাথে 3টা মরে গেল। প্রশ্ন এখানে একটাই, এত জায়গা থাকতে বজ্রপাত শুধু মানুষের বা পশুর উপরে পড়ে কেন? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক বৈজ্ঞানিক কারণ? ছোট্ট জ্ঞানের পক্ষ থেকে আমি শাহিদ। এখানে প্রশ্নগুলো ছোট, কিন্তু উত্তরগুলো বদলে দিতে পারে সবকিছু। তো এই বিষয়ে জানতে বুঝতে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, আশা করি কিছুটা হলেও আমি বোঝাতে পারবো। এই বিষয়ে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে বজ্রপাতটা আসলে কি। এটা হলো আকাশ আর মাটির মধ্যে একটা বিশাল ইলেকট্রিক শক। যখন মেঘে প্রচুর পরিমাণে চার্জ জমে যায়, তখন সেই চার্জ মাটির দিকে ছুটে আসে। আর মাটিতে যদি এমন কিছু থাকে যেটা সহজে বিদ্যুৎ টানতে পারে, তাহলে সেখানেই পড়ে বজ্রপাত। এখন প্রশ্ন হলো, মানুষ বা গরু ছাগল কেন বেশি টার্গেট হয়? মানে গরু ছাগল বা মানুষের উপরে কেন বজ্রপাতটা পড়ে? এর কারণ হলো বজ্রপাত সবসময় উঁচু জায়গা খোঁজে। আর আপনি যদি কোনো এক এলাকায় একা দাঁড়িয়ে থাকেন, তখন আপনি সে এলাকায় সবচেয়ে উঁচু জিনিস। বজ্রপাত আপনার মাথাকে তখন টার্গেট করে, মাঠের ঘাসকে টার্গেট করে না। আর একটা বিষয়, মানুষ বা গরু ছাগলের শরীরে পানি আর লবণ থাকে, আর এই দুইটা জিনিস বিদ্যুৎ খুব ভালোভাবে টানতে পারে, তাই বজ্রপাত সহজেই সেই দিকে চলে যায়। ভাবুন, একটা খালি জায়গায় যদি একটা মাঠে যদি একটা গরু দাঁড়ানো থাকে, সেই গরুর চারপাশে যদি ঘাস থাকে, ঘাসগুলো গরুর থেকে স্বাভাবিক তুলনায় নিচু হবে আর গরুটা হবে উঁচু। আর তখন বজ্রপাত ভাববে যে এই এলাকার মধ্যে উঁচু জিনিস কি আছে, উঁচু জিনিস তখন গরুটা থাকবে, আর তখনই এই বজ্রপাতটা গরুর উপরেই বজ্রপাতটা পড়বে। আরও একটা এক্সাম্পল দিয়ে দাঁড়ান, একটা মোবাইল চার্জ দেওয়ার সময় যদি আপনি চার্জার লাগান একটা ভালো তারে, বিদ্যুৎ তখন সোজা চলে যায় সেই তার দিয়ে। ঠিক তেমনই বজ্রপাত খুঁজে শর্টকাট রাস্তা, কাকে খুব তাড়াতাড়ি আঘাত করা যায়। এজন্যই বৃষ্টির সময় কখনো খোলা মাঠে দাঁড়াবেন না, গাছের নিচে কখনো দাঁড়াবেন না। গাছের নিচে দাঁড়ানোটা বিপজ্জনক, কারণ গাছ আপনার থেকে বহুত উঁচু। আজকের ভিডিওতে প্রশ্নটা হয়তো ছোট ছিল, বজ্রপাত কেন মানুষের উপরই পড়ে, কিন্তু উত্তরটা জানলে হয়তো আপনার জীবনটাও একদিন বাঁচতে পারে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের সাথে জানিয়ে দিবেন, কারণ জ্ঞান ছড়িয়ে দিলেই বিপদ কমে যায়।